আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টেড ঘটনা বলি, যে ঘটনাটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে একেবারে মিলে যাবে। ঘটনাটা আমেরিকায়। আমেরিকার সরকারের মালিকানাধীন একটা চিপসের ফ্যাক্টরি ছিল। চিপস মানে আলুর চিপস, যেগুলো আমরা খাই আর কি। তো ওই ফ্যাক্টরির একটা সমস্যা হচ্ছে, বাজারে তাদের চিপসের প্যাকেটের মধ্যে অনেকগুলা প্যাকেট পাওয়া গেছে যেগুলোর ভিতরে চিপস নেই, বাতাস ভর্তি। তো তারা কি করলো? একটা মিটিংয়ের আয়োজন করলো, আর ওই মিটিং থেকে তারা সিদ্ধান্ত নিল যে তাদের ফ্যাক্টরিতে একটা এক্স রে মেশিন বসিয়ে দিবে। যেই কথা সেই কাজ। তারা $45,000 দিয়ে একটা এক্স রে মেশিন কিনলো। এখন থেকে তাদের ফ্যাক্টরির যত চিপসের প্যাকেট আছে সবগুলা বাজারজাত করার আগে তারা এক্স রে মেশিন দিয়ে চেক করে নেয়, পরীক্ষা করে নেয় ভিতরে চিপস আছে কিনা। ঠিক একই একটা কাহিনী ঘটলো আমাদের বাংলাদেশে। আমাদেরও বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটা চিপসের ফ্যাক্টরি, এবং দেখা গেল বাজারে অনেকগুলো চিপস আছে যেগুলার আপনার ভিতরে চিপস নেই, বাতাস ভর্তি। আমাদের কর্মকর্তারা দ্রুত একটা তদন্ত কমিটি করলেন এবং একটা মিটিংয়ের আয়োজন করলেন। এই মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে গুগলে সার্চ করে দেখার জন্য পৃথিবীতে এরকম কোনো ঘটনা আর ঘটেছে কিনা। গুগলে সার্চ করে দেখা গেল আমেরিকার ওই কাহিনীটা, যে আমেরিকার সরকারের একটা কাহিনী ঘটেছিল, তারা একটা এক্স রে মেশিন কিনেছিল। তো আমাদের কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা এক কাজ করি, এইখানে একটা বড় ফ্যান লাগিয়ে দেই। তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটা বড় ফ্যান লাগিয়ে দেওয়া হলো। এখন বড় ফ্যানের বেশি বাতাসে কী করে চিপসের খালি প্যাকেটগুলো সরিয়ে ফেলে, আর যে প্যাকেটের মধ্যে চিপস আছে ওই প্যাকেটটা এখানে থেকে যায়। সুন্দর সমাধান, তাই না? কি বুদ্ধি, কি বুদ্ধি, কি বুদ্ধি! কিন্তু কথা হচ্ছে অন্যটা। কথা হচ্ছে তারা একটা একটা বাউচার করলো, মানে রসিদ করলো, মেমো করলো। ওইখানে তারা লিখলো যে $45,000 দিয়ে তারা একটা এক্স রে মেশিন কিনেছে, কিন্তু আসলে তারা $5,000 দিয়ে একটা ফ্যান এইখানে লাগিয়েছে। বিষয়টা আসলে ইন্টারেস্টিং না? আসলে ইন্টারেস্টিং।